সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব দেওয়ানবাড়ি মসজিদের পরিচিতি। ঢাকা থেকে আরিচা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কে গাবতলী বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে আমিন বাজারের পরেই হাতের ডান পাশে এই দেওয়ানবাড়ি মসজিদের অবস্থান। ইউনেস্কো প্রকাশিত মস্ক আর্কিটেকচার অফ বাংলাদেশ গ্রন্থে উল্লেখ করা আছে 1880 সালে জনাব আলী নামের একজন চামড়া ব্যবসায়ী এই মসজিদ নির্মাণ করেছিলেন। তিনি ভারত থেকে এসেছিলেন এই দেওয়ানবাড়ি গ্রামে। মসজিদেরও নামকরণ করেন দেওয়ানবাড়ি মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ মূলত ব্রিটিশ শাসন আমলে নির্মিত। ব্রিটিশ উপনিবেশ তখন দেশে বিদ্যমান। সেই সময় কিন্তু এই জনাব আলী এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই যে ঐতিহাসিক একটি মসজিদ আমরা লক্ষ্য করছি, 3 গম্বুজ বিশিষ্ট, আজ থেকে প্রায় 150 বছর অর্থাৎ 145 বছর আগে 1880 সালে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে আমরা লক্ষ্য করেছি মসজিদের যে স্থাপত্য, নকশা, ঐতিহ্য, চারপাশের পরিবেশ ক্ষুণ্ণ হয়েছে। অর্থাৎ মসজিদের ডান পাশে চমৎকার একটি পুকুর ছিল। এই পুকুরটিতে ঘাট ছিল, মুসল্লিরা অজু করে এই মসজিদে নামাজ আদায় করতে প্রবেশ করতেন। কিন্তু বর্তমানে পুকুরটির কোনো অস্তিত্ব নেই। দেওয়ানবাড়ি মসজিদের আরেক পাশে রয়েছে এই বাড়িটি, সে বাড়িটিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ যত্ন না হলে যা হয়। তবে আমরা এই মসজিদের বেলায় বলবো যে মসজিদটি এখন অক্ষুণ্ণ আছে, ঐতিহাসিক মসজিদ, যুগ যুগ ধরে বেঁচে আছে। আগামী প্রজন্ম এই মসজিদের যত্ন নেবেন। এই যে ঐতিহাসিক মসজিদটি এই দেওয়ানবাড়ি গ্রামে অবস্থিত, এই মসজিদের ইতিহাস ঐতিহ্য যেন যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকে। মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা রয়েছে, যদিও এক কাতারের এই বারান্দা। এখানে প্রায় 20-25 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের যে দেয়ালগুলো সেই আমলে প্রায় 150 বছর আগে নির্মাণ করা হয়েছিল, সেগুলো কিন্তু রয়েছে। যদিও কালের বিবর্তনে খসে পড়েছে ইট, পাথর বা স্থাপত্যের নকশাগুলো, কিন্তু এই মসজিদের এই দেয়াল, এই সীমানাই প্রমাণ করে যে এই দেওয়ানবাড়ি মসজিদ এর মধ্যেই অবস্থিত। মসজিদের প্রবেশের চমৎকার একটি গেট ছিল। প্রবেশের দুপাশে যদি লক্ষ্য করি, দুটো বেশ বড় আকারের মিনার আকৃতির এই গেট ছিল। আমরা মসজিদের পূর্ব দিকে লক্ষ্য করছি, সেই ছোট্ট মসজিদের এই প্রান্ত থেকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা মসজিদের গায়ে কিন্তু চিনিটিকরি স্থাপত্যে নির্মিত। এই চিনিটিকরি বলতে চীনা মাটির বাসনের টুকরো দিয়ে কিন্তু এই স্থাপত্যগুলো করা হয়। আমরা লক্ষ্য করেছি সেই ব্রিটিশ আমল, মোগল আমলে প্রচুর মসজিদ বাংলাদেশে রয়েছে, যে মসজিদগুলোর গায়ে এই চিনিটিকরি স্থাপত্যের নকশা রয়েছে। যদি কলসি আকৃতির স্থাপত্য থেকে উপর পর্যন্ত লক্ষ্য করি, এবং মসজিদের 3টি প্রবেশ পথ, 2টো পথ আপাতত বন্ধ, মূল প্রবেশ পথ রয়েছে, তার উপরে একটি শিলালিপি ছিল, যদিও এখন শিলালিপিটি নেই। মসজিদের প্রবেশের অংশেও আমরা লক্ষ্য করছি ফুলের কারুকাজ, চিনিটিকরি দিয়ে করা, উপরে সুন্দর সেই চমৎকার ফুল এবং রং ব্যবহার করা হয়েছে, নীল রং, সাদা রং, পিঙ্ক কালার বা গোলাপি রং। এই সুন্দর রং দিয়ে সাজানো সম্পূর্ণ মসজিদের উপরে আবার পদ্মফুল আকৃতির পাতার স্থাপত্য। 4 কোণায় 4টি যে মিনার রয়েছে,
মিনারগুলো সেই মসজিদের প্রতিটি পরতে কিন্তু সেই চিনিটিকটি কারুকাজ করা হয়েছে। আমরা আরও লক্ষ্য করছি মসজিদটি কিন্তু মাটি থেকে ভিটি থেকে একটু উপরে অবস্থিত, অর্থাৎ ৩-৪টি সিঁড়ি বেয়ে মূল মসজিদে প্রবেশ করতে হয়। এই পূর্ব দিকের অংশ সেরে মসজিদে প্রবেশের এই হলো মূল প্রবেশ পথ। এই দেওয়ানবাড়ি মসজিদটি দৈর্ঘ্যে ৩৫ ফুট, প্রস্থে ৩৩ ফুট আর উচ্চতায় ৪০ ফুট। প্রবেশ পথের যে নকশাগুলো রয়েছে প্রতিটি কাজ অত্যন্ত আকর্ষণীয়। এই মূল নামাজ ঘরেরই পূর্ব দিকের যে অংশ রয়েছে তার ঠিক উপরে দুটো গম্বুজ রয়েছে। এই দুই গম্বুজের নিচেও কিন্তু পদ্মফুল আকৃতির চমৎকার স্থাপত্য রয়েছে, হলুদ নীল রং দিয়ে সাজানো। এই এক কাতার বিশিষ্ট, আসলে দুটো কাতার এখানে কষ্ট হয়ে যায়, এখানেও দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন। এই দেওয়ানবাড়ি মসজিদের 3টি প্রবেশ পথ। আমরা এখন মূল প্রবেশ পথের মুখে। আমরা লক্ষ্য করছি এই প্রবেশ পথের উত্তর দক্ষিণে দেয়াল কিন্তু 3 ফিটের কাছাকাছি ব্যাসার্ধ। চমৎকার সেই আমলের স্থাপত্য, সেই কাজ, সেই দরজা, সেই নকশা, সেই চিনিটিকটি কাজ আমরা এই মসজিদে লক্ষ্য করেছি, যা এই মসজিদের ঐতিহ্যকে বহন করছে। এই দেওয়ানবাড়ি মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ। দেওয়ান শব্দের অর্থ মূলত এটি একটি ফার্সি শব্দ, আরবিতেও কিন্তু এই শব্দ ব্যবহার করা হয়। এই শব্দের অর্থ হলো গ্রন্থ বা কাগজের বাঁধন। চমৎকার অর্থ, চমৎকার নাম এই দেওয়ানবাড়ি মসজিদ। আমরা আশা করব যুগ যুগ ধরে বেঁচে থাকবে মহান আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে। আমরা এখন দেওয়ানবাড়ি মসজিদের মূল নামাজ ঘরে। 2 কাতার বিশিষ্ট এই মসজিদ, হয়তো 20 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের উত্তর দক্ষিণেও কিন্তু 2টো প্রবেশ পথ দেখতে পাচ্ছি। মূল নামাজ ঘরে প্রবেশের 3টি প্রবেশ পথ ছাড়াও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের বড় গম্বুজটির নিচে আমরা এখন দাঁড়ানো। এই গম্বুজের নিচে যে স্থাপত্য নকশাগুলো রয়েছে সত্যি সুন্দর, যে কারুকাজগুলো করা হয়েছে, খোপগুলো করা হয়েছে, এখানেও কিন্তু চমৎকার স্থাপত্যের ছোঁয়া রয়েছে, কারুকাজের ছোঁয়া রয়েছে। দেওয়ানবাড়ি মসজিদের স্থাপত্যে আমরা যদি বলি, মূল স্থাপত্য কিন্তু এই মেহরাব, অর্থাৎ এই দেওয়ানবাড়ি মসজিদের মেহরাবের গায়ে এত চমৎকার করে কাজ করা হয়েছে, চিনিটিকরি কাজ। সেই চিনিটিক স্থাপত্যে নির্মিত মসজিদের যদি আমরা উদাহরণ হিসেবে বলি, এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই যে মেহরাব, ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এই যে কলসি আকৃতির, ওপর থেকে সেই মেহরাবের উপর পর্যন্ত সমগ্র অংশে সেই চিনিটিকরি কাজ। সেই চিনিটিকরি কাজ দিয়ে যে ফুলের পাতা, গাছপালা এত চমৎকার করে সাজানো হয়েছে, উপর পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে নীল রং, সবুজ রং, লাল রং, হলুদ রং,
চমৎকার রঙের ব্যবহার করা হয়েছে। এই মেহরাবটুকু আমরা আশা করব যুগ যুগ ধরে বেঁচে থাকবে, এর যত্ন নেওয়া হবে। অর্থাৎ এই মেহরাবের অংশের যে স্থাপত্য, যে সৌন্দর্য বর্তমানে নির্মিত কোনো মসজিদে কিন্তু আমরা দেখতে পাই না। কাজেই এই যে ঐতিহাসিক মসজিদ, সেই 100-150 বছর আগে নির্মিত মসজিদ, মসজিদের স্থাপত্য, নকশা, কারুকাজ যেন অক্ষুণ্ণ থাকে। আমরা মহান আল্লাহ পাকের কাছে প্রত্যাশা করব এই ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে এই দেওয়ানবাড়ি মসজিদ যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। আমরা এখন কথা বলবো এই দেওয়ানবাড়ি মসজিদের শ্রদ্ধেয় ইমাম এবং খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হোসেনের সাথে। আমরা ওনার কাছে জানতে চাইব এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য। ইতিহাস সম্পর্কে শোনা যায় এই মসজিদের হাজী জনাব আলী প্রতিষ্ঠাতা করেছেন। এখন যারা রয়েছে তাদেরই বংশধর রয়েছে। মসজিদের পাশে একটি সুন্দর পুকুর ছিল, 4টা ঘাটলা ছিল এবং পাশে আরেকটি পারিবারিক কবরস্থান রয়েছে। মোট কথা পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল এবং দেখার মতো একটা পরিবেশ ছিল। কালের বিবর্তনে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে। অনেক সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসেছেন, আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছি। আমি এবং অনেকেই এটা চাই যে মসজিদটি আল্লাহর ঘর যেভাবে সুন্দর এখনও যতটুকু আছে এতটুকু যেন টিকে থাকুক, এটা আমরা সকলে এটা চাই, এটার উপর আমরা প্রত্যাশী। এখানে মোট 50 থেকে 55 জন মানুষ নামাজ আদায় করতে পারেন, ওয়াক্তীয় নামাজ, এবং মসজিদে জুমার নামাজও হয়। জুমার নামাজের দিন মসজিদ ভিতর এবং বাইরে হওয়ার পর মাঠে ত্রিপাল বিছানো হয়, সেখানেও অনেক মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়াও ইসলামের যে সমস্ত দিনগুলো রয়েছে, শবে বরাত রয়েছে, শবে কদর রয়েছে, মাহে রমজান রয়েছে, এই দিনগুলোতেও মানুষ দূর দূরান্ত থেকে মুসল্লিগণ এসে এখানে নামাজ আদায় করেন, ইবাদত বন্দি করেন এবং জিকির আজগার করেন। এছাড়াও বছরে 2টা ঈদ রয়েছে। 2টা ঈদে যদি আবহাওয়া ভালো থাকে, বৃষ্টি বাদল না থাকে, তাহলে মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আমরা এখন এই দেওয়ানবাড়ি মসজিদ সংলগ্ন একটি বাড়ির একজন শিক্ষার্থী, যে পবিত্র কোরআন হাফেজ শিক্ষা গ্রহণ করছে, মোহাম্মদ আবদুল্লাহ, তার মুখে পবিত্র কোরআন শরীফে একটি সূরার তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ। 8 বছরের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ, এই মোহাম্মদ আব্দুল্লাহর মুখে আমরা শুনলাম পবিত্র কোরআনের সূরার তেলাওয়াত। এই 8 বছরের শিশু আল্লাহ পাকের কোরআন মুখস্থ করছেন, 14 পারা মুখস্থ হয়ে গেছে। অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই সে পবিত্র কোরআন হাফেজ হবেন। আমরা আশা করব এই শিক্ষার্থী একদিন ইসলাম ধর্মের এই যে পবিত্র কোরআন দিয়ে তারাবি নামাজ আদায় করানো, মানুষকে কোরআন শিক্ষা করানো, সব জায়গায় অংশগ্রহণ করবে। মহান আল্লাহ পাকের এই কোরআনের বাণী ছড়িয়ে দেবে দেশে বিদেশে। চিনিটিকটির কারুকার্যময় আমিন বাজারের দেওয়ানবাড়ি মসজিদ ব্রিটিশ ঔপনিবেশিক যুগে চিনিটিকটি পদ্ধতিতে নির্মিত। মোগল কিংবা সুলতানি স্থাপত্যের নিদর্শন না হলেও মোগল স্থাপত্য শৈলীর প্রভাব আছে এই দেওয়ানবাড়ি মসজিদে। ঢাকার কসাইটুলির মসজিদেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য 17 শতকে নির্মিত মসজিদগুলোর স্থাপত্য রীতি এই মসজিদের স্থাপত্য রীতির সাথে সামঞ্জস্য রয়েছে। বিভিন্ন রঙের ছোট ছোট চীনামাটির টুকরো বা চিনি টিকরি ব্যবহৃত হয়েছে এই মসজিদের অলঙ্করণে। স্থাপনার কারুকার্যে চিনি টিকরি ছিল ইংরেজ আমলে খুব জনপ্রিয় পদ্ধতি, আর দেওয়ানবাড়ি মসজিদ হলো চিনি টিকরি পদ্ধতির অন্যতম সেরা নিদর্শন। এর অভ্যন্তরে রয়েছে একটি পুরনো সুদৃশ্য ঝাড়বাতি, যা দেওয়ানি আমলের ঐতিহ্য বহন করছে। 100 বছরের পুরনো মসজিদের স্থাপত্য আর ইতিহাস লুকিয়ে থাকে কালের বিবর্তন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglalamasjid@gmail.com। দেওয়ানবাড়ি মসজিদে প্রবেশের পথেই চমৎকার একটি কাঠ গোলাপ গাছ রয়েছে। আমরা এই গাছের নিচে এখন, চমৎকার এই প্রাকৃতিক পরিবেশ আমরা লক্ষ্য করছি। এই যে গাছপালা ঘেরা এই যে দেওয়ানবাড়ি মসজিদ, এই মসজিদের এই স্থাপত্য যেন যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকে। যদিও পুকুর ভরে গেছে, দেওয়ানবাড়ির অবস্থা জরাজীর্ণ, আমরা আশা করব মহান আল্লাহ পাকের ঘর এই দেওয়ানবাড়ি মসজিদের ইবাদত, নামাজ এবং মুসল্লিদের আনাগোনা যাতায়াত মুখরিত হয়ে যায় যেন এই মসজিদ যুগ যুগ ধরে। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি দেওয়ানবাড়ি মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।